আসসালামু আলাইকুম। হ্যালো, সবাই কেমন আছেন? আমরা যাচ্ছি আজকে পুত্রাজায়াতে। তো আমরা ঠিক করেছি যে আমরা পাবলিক ট্রান্সপোর্টেই যাব। তো প্রথমে আমরা নিচে নেমে গেলাম। আমাদের বাসার কাছে যেই রেল স্টেশনটি আছে ওখানে যাব। এই যে আমাদের বাসাটি। বাসা থেকে 10 থেকে 12 মিনিট লাগে হেঁটে যেতে আমাদের কাছের স্টেশনটি, যার নাম হচ্ছে পুডু। এই পুডু থেকে আমাদের যেতে হবে আরেকটি স্টেশনে, যার নাম চান সাও লিন। এই যে আমাদের পুডু স্টেশনে চলে আসলাম। এখন আমরা আমাদের কার্ড দিয়ে ঢুকে যাব। রুবাজ একটু ড্রামা করছে, ওই যে দেখেন, সে মাথা নিচু করে উঠছে। হ্যাঁ, আমাদের ট্রেন চলে এসেছে। ট্রেনে উঠবো। রেডি, 1 2 স্টপ। কিন্তু স্টপ হলো না। যাই হোক, আমরা থামার পরে আস্তে আস্তে উঠে যাচ্ছি। রুবায়াত এসে আবার ক্যামেরার সামনে তার অস্তিত্ব বোঝানোর চেষ্টা করছে। তো উঠে গেলাম সুন্দর করে। জেসি পাশ কাটিয়ে ঢুকে পড়লো ভিতরে এবং সিট পেয়ে গেল। আমিও সিট পেয়ে গেলাম, রুবায়াতও সিট পেয়েছে। তো নেমে যাচ্ছি আস্তে আস্তে। এখন আবার ট্রেন চেঞ্জ করতে হবে। এই চাইনিজ ছেলে, সরো। এটি হচ্ছে চান সাও লিন স্টেশন, যেখান থেকে আমাদের পুত্রাজায়া ট্রেনটি সিলেক্ট করতে হবে। মাটির অনেক নিচে এই স্টেশনটা। পুত্রাজায়া ট্রেনে ওঠার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। রুবায় তার জেসিও উঠে যাচ্ছে, আমিও উঠে গেলাম। তো প্রায় 25 মিনিট পরে আমরা পুত্রজায়া সেন্ট্রাল স্টেশনে নামলাম। তো এখানে আবার এসি নাই, গরম লাগতেছে অনেক, ফ্যান ঘুরছিল যদিও। তো নেমে আমরা বাসে উঠবো, এই জন্য স্টেশনের নিচেই বাস স্টেশন, ওখানে আমরা বাসের জন্য অপেক্ষা করছি। অনেক বাস সিরিয়ালি দাঁড়িয়ে আছে। আমাদের বাস নাম্বারটি ছিল 511। তো ওটা 10 মিনিট পরে ছাড়বে। কার্ডটি পাঞ্চ করে আমরা ভিতরে সিটটি নিয়ে বসে পড়লাম আর আশেপাশে দৃশ্য দেখা শুরু করলাম। এই জায়গাটা আসলে কুয়ালালামপুরের চেয়ে একটু ভিন্ন, খুব নিরিবিলি জায়গা, শান্ত পরিবেশ এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও কুয়ালালামপুরকে মালয়েশিয়ার রাজধানী বলা হয়, কিন্তু পুত্রাজায়া হচ্ছে তাদের প্রশাসনিক রাজধানী। তার মানে সকল ধরনের সরকারি অফিসগুলির প্রধান কার্যালয়গুলি সাধারণত পুত্রাজায়াতে। তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে পুত্রাজায়ার একটি বিখ্যাত মসজিদ দেখতে, যেটা হচ্ছে জয়নুল আবেদিন মসজিদ নামে পরিচিত। তো আমরা এর আগে পুত্রাজায়ার পিঙ্ক মসজিদ, যেটা সেখানে গিয়েছিলাম। তো এবার আমরা ঠিক করেছি যে আমরা জয়নুল আবেদিন মসজিদ বা স্টিল মস্ক নামেও পরিচিত এই মসজিদে আসব। তো তার আগে আমরা নেমে আমরা খাওয়া দাওয়ার জন্য এক জায়গায় যাচ্ছি। এটা একটা স্ট্রিট ফুড কোর্টের মতো, খুব সুন্দর এলাকা, গাছগাছালি ভর্তি, বাগান ভর্তি। ওই জায়গায় যাব আমরা। হ্যাঁ, তো আমি রুবায়েতের মাকে দিয়েছিলাম মোবাইলটি যে আমার ভিডিও করো। সে খুব অভিজ্ঞতার সাথে ভিডিও করছে। আমার আর রুবায়েতের একটু শহরটাও দেখিয়ে নিল। এই যে রুবায়েতের খাবার, পিৎজা, সারপ্রাইজ। যদিও রুবায়া তার জন্যই পিৎজাটা নিয়েছিল, কিন্তু আমরা সবাই মোটামুটি শেয়ারিং করেই খেয়েছি। এছাড়াও আমরা একটা চিকেন চপ উইথ ফ্রাইজ নিয়েছিলাম। এটা রুবায়েতের মার খুব একটা পছন্দ হয়নি। আর আমি নিয়ে নিলাম ভাত, ভেতো বাঙালি আমি। ভাতের সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ, চিকেন ফ্রাইজ, স্যুপ, সস, সালাদ। যে দূরে দেখা গেল মসজিদটি, ওখানেই যাচ্ছি আমরা। এই মুহূর্তে আসলে বিকেল হয়ে গিয়েছে, আসরের নামাজের সময়। তো আমরা নামাজের জন্য মসজিদে ঢুকলাম। তো গ্রাউন্ড ফ্লোর থেকে আস্তে আস্তে উপরে উঠে মেইন প্রেয়ার হলে যেতে হয়। তো নিচে কিছু গিফট বা সুভিনির শপও ছিল, সেটাও দেখলাম। তো উপরে এসে দেখছি বিশাল বড় এক মসজিদ। এটার একটা গেট, এখানে মসজিদের নাম লেখা আছে জয়নুল আবেদিন মসজিদ। আস্তে আস্তে আমরা ঢুকছি। আমরা নিচে আগে অজু করে এই মেইন প্রেয়ার হলে চলে আসলাম। এখন ভিতরের পরিবেশ একদম ঝকঝকে তকতকে। এটা হচ্ছে মসজিদের ইমাম যিনি আছেন, তিনি দাঁড়িয়ে ওখানে খুতবা পড়েন। আর হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে প্রথম সারি, এখানে দাঁড়িয়ে নামাজ পড়ায়। উপরের ফ্যানগুলি অন্যরকম দেখতে, মনে হয় উল্টা করে ঝুলানো। এই মসজিদের চারিদিকে হচ্ছে পানি দেওয়া। আর উপরের এই গম্বুজটা, এটা বিশাল বড়, উপরে আল্লাহু লেখা।
মসজিদের বাহিরে স্টিল স্ট্রাকচার হওয়ার পরেও ভিতরে অনেক ঠান্ডা, কারণ মসজিদের চারপাশ দিয়ে ছোট ছোট পানির পুল করা। এই পুলগুলি ভিতরে ঠান্ডা পরিবেশ রাখে। আমরা আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছি। মালয়েশিয়ার মসজিদগুলিতে না ছেলে মেয়ে সবার জন্যই নামাজের ব্যবস্থা থাকে, এমনকি ড্রেসও থাকে। রুবায়াত কোরআন পড়ছে, আমি ওর পাশেই নামাজ শেষ করলাম, আমিও একটু পড়লাম, ও পড়ছে। আমাদের প্ল্যান ছিল আসরের নামাজ এবং মাগরিবের নামাজ পড়ে আমরা পুত্রাজায়াত থেকে আমাদের কুয়ালালামপুরে চলে যাব। এজন্য আমরা ভিতরেই সময় পার করছি। এটা ছিল মসজিদটার মডেল। আমাদের মাগরিবের নামাজ পড়ার পর আমরা এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি, ক্যাম্পাসটা দেখছি মসজিদের। মালয়েশিয়ানরা আসলে অনেক ডেভেলপড, ওদের সব কিছু অনেক অ্যাডভান্স চিন্তা করা, কারণ তারা ট্যুরিস্টদের জন্য দেখার ব্যবস্থা করে রাখে প্রত্যেকটা মসজিদে। যারা নন মুসলিম আছে তাদের জন্য আলাদা ড্রেস থাকে। তো রুবায়াতের মা, আমি তিনজনেই হাঁটি হাঁটি পা পা করে বের হয়ে যাচ্ছি। এই মসজিদ থেকেও দূরের ওই যে পিঙ্ক মসজিদও দেখা গেল। পিঙ্ক মসজিদের আরেকটা নাম হচ্ছে পুত্রা মস্ক। এখানে আবার একটা সূর্য ঘড়িও দেখতে পেলাম আমরা। যেহেতু রাত হয়ে গিয়েছে তো সূর্য ঘড়ি তো চলবে না এখন, কিন্তু কিভাবে এটা কাজ করে আমি তা রুবায়াতকে বললাম। তো এখান থেকে বের হয়ে আমরা আমাদের ডিনার করতে একটি ক্যাফেতে যাব। ক্যাফেটি একটি লোকাল ক্যাফে, নাম উমাই ক্যাফে। আমরা ড্রিঙ্কস, অ্যাপেটাইজার, মেইন কোর্স সব মোটামুটি অর্ডার দিয়ে এখন আস্তে আস্তে বিদায় নেওয়ার প্রস্তুতি নিব। তো খাওয়া দাওয়া ভালোই হলো, আমরা পুরা ফুল। আমরা আজকের মতো এখানেই আস্তে আস্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত আজকে, বাই।